লেবাননে আবারও তৈরি হচ্ছে ইসরায়েলের বিপদ। হিজবুল্লাহর নতুন হুমকি এবং শক্তির উত্থান এক ধাক্কায় বদলে যেতে পারে পুরো পরিস্থিতি। দক্ষিণ লেবাননে আবারও একটা নতুন যুদ্ধের ছায়া কি পড়তে চলেছে? হিজবুল্লাহ কি সত্যি ইসরায়েলি দখলদারিত্বের দিন শেষ করে দিতে সক্ষম হবে? লেবানিজ প্রতিরোধের গল্পে নতুন অধ্যায় যোগ হয়েছে। হিজবুল্লাহর শীর্ষ নেতা শেখ নাইম কাশেম এক আন্তর্জাতিক সম্মেলনে বলেছেন, প্রতিরোধ শক্তি ফিরে পেয়েছি, আমরা ইসরায়েলের অগ্রগতি থামিয়ে দিয়েছি। কাশেমের এই কথায় একটি গভীর বার্তা লুকিয়ে আছে। এর পেছনে কি বাস্তবতার ছায়া রয়েছে, নাকি এটি শুধু কথার খেলা? তেহরানে পণ্ডিত মোহাম্মদ তকি মেজবা ইয়াজদির সম্মানে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে তার বক্তৃতায় শেখ কাশেম দক্ষিণ লেবাননের হামলাকে রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়ের উপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু কিভাবে হিজবুল্লাহ তাদের শক্তি ফিরে পেয়েছে? এতটাই কি শক্তিশালী হয়ে উঠেছে ইরানের প্রক্সিটি যে তারা ইসরায়েলের দখলদারিত্বের সমাপ্তি ঘটাতে প্রস্তুত? কাশেম বলেছেন, আমরা সহ্য করেছি, আমাদের শক্তি ফিরে এসেছে এবং আমাদের পাশেই রয়েছে এক অনুগত গোষ্ঠী যা আমাদের আরও শক্তিশালী করে তুলছে। অতীতের সংঘর্ষগুলো দেখে বোঝা যাচ্ছে ইসরায়েলি হামলা এবং যুদ্ধবিরতির লঙ্ঘন এখানে নতুন কিছু নয়। গত ২৫ ডিসেম্বরের ইসরায়েলি বিমান হামলা নতুন উত্তেজনার সূচনা করেছে। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের এক মাসের মধ্যেই লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ২৭ নভেম্বর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়, কিন্তু চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল কয়েকবার লেবাননে হামলা করেছে। নতুন বছরের আগে আবারও বৈরুত শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, লেবানন, ইসরায়েল এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করছে। ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে দ্রুত সরে যেতে রাজি করাতে লেবানন সব পক্ষকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে অনুরোধ করেছে। ২৭ নভেম্বর যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল তা এক বছরেরও বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাতে শেষ করে। চুক্তিতে বলা হয়, ইসরায়েল লেবাননে বেসামরিক, সামরিক বা অন্য কোনো লক্ষ্যবস্তুর উপর আক্রমণ করবে না। এর বদলে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা করবে না। এছাড়া লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী যদি ইসরায়েলে হামলা করতে চায়, তবে সেক্ষেত্রে হিজবুল্লাহ বাধা দেবে।